নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত, এবং আজকে মতামতের শীর্ষক আলোচনার বিষয় শুভেন্দু সরকার এবং জেন জি আন্দোলন। সেই নিয়ে একটা আলোচনা আমরা করব। তার আগে বলি, বাংলা বাজার সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর যদি পারেন, যদি সম্ভব হয়, তাহলে একটা ছোট্ট টাকার বিনিময়ে আমাদের একটা সদস্যপদ পাওয়া যাচ্ছে, সেটা যদি নেন আমাদের কিছুটা সুবিধে হয়। যদি সদস্যপদ নাও নেন, অনুষ্ঠান দেখায় কোনো অসুবিধে হবে না। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। আজকের শীর্ষক শুভেন্দু সরকার এবং জেন জি আন্দোলন। প্রায় 3 মাস হয়ে গেছে এক রাজনৈতিক পরিবর্তনের পরে। আমরা কি পেলাম? কেউ বলতেই পারেন যে এটা এখন হানিমুন পিরিয়ড, এখনো সরকারের কাজ নিয়ে চুলচেরা বিশ্লেষণের সময় হয়নি। মন্ত্রীরা তাদের দপ্তর বুঝেনি, কাজ শুরু হোক। একটা হাফ বাজেট এসেছে, শিল্প আসুক, শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি ক্ষেত্রে, যেখানে মানুষের সরাসরি স্বার্থ জড়িয়ে তার খানিক কাজ হোক, তারপরে তো কথা হবে। 100-র ওপরে 200% সত্যি। গত 3.25 মাসে কি হয়েছে কি হয়নি তা নিয়ে আমি আজ এই লেখা লিখতে বসিনি, কিন্তু আমার কোথাও যেন মনে হচ্ছে শুভেন্দু সরকার এমন কিছু বিষয় নিয়ে ব্যস্ত হচ্ছেন, কাজ করছেন, যা সিলেবাসে ছিল না, যা মানুষের রোজগার চাহিদার মধ্যে ছিল না, যা নির্বাচনের আগে আজকের মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির তালিকাতে ছিল না। কিন্তু এই কাজগুলোর একটা সুস্পষ্ট ধারা আছে, দিশা আছে। কেউ যদি মনে করেন কি যে চাই হচ্ছে না, তা নয়। যা হচ্ছে তা আপাত দৃষ্টিতে এলোমেলো লাগলেও তার একটা অত্যন্ত সুস্পষ্ট গতিপথ আছে। আসুন সেই গতিপথটাকে একটু আন্ডারলাইন করা যাক, একটু তুলে ধরা যাক। শুভেন্দু শ্রমিক আপাতত রাজ্য বিজেপির 2 মিডফিল্ডারের সামনে কিছু তথ্য আছে, একেবারে হার্ড ফ্যাক্ট, ডেটা। বিজেপি 45% ভোট পেয়েছে, বিরোধীরা 55%। সিপিএম কংগ্রেস যদি মিলিতভাবে 20-25% পেয়ে যেত, তাহলে আজ রাজ্য রাজনীতিতে যা হচ্ছে তার কোনোটাই হতো না, দরকারই ছিল না। কিন্তু তথ্য বলছে তৃণমূল 41% ভোট পেয়েছে। না, এবারে তৃণমূল ভোটের দিনে জল মেশানোর জায়গাতে ছিল না, যদি থাকেও তাহলে একেবারে ওই সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় শাহজাহান বা জাহাঙ্গীর ইত্যাদি নেতাদের দেখরেখে, যা গোটা রাজ্যের হিসেবে তেমন কিছু বিরাট নয়। এবং ধরে নেওয়া যাক যে কমসম করে 5-7% ভোট তো শাসক দলের দিকেই পড়ে, সেই ভোট থাকবে না, তাহলেও 32-34% ভোট তৃণমূলের আছে, যে ভোট বিজেপি বিরোধী আর বাম বিরোধী। সেটা ওই শাসক দলের আনুকূল্য পেয়ে কোনো নব্য তৃণমূল দল বা ভালো তৃণমূল দলের দিকে যাবে না। এই ভোট বাম বিরোধী না হলে তা অনায়াসে এখন বামেদের দিকে চলে যেত, কিন্তু তাও হবে না। কাজেই এই ভোটকে যতভাবে হোক ভাঙাটা অন্যতম লক্ষ্য, কিন্তু সেটা একটা লম্বা কাজ, এটা তো একদিনে সম্ভব নয়। আপাতত এই ভোটকে সংহত হতে না দেওয়া, সংহত মানে মমতার দিকে সংহত না হতে দেওয়া, বিজেপির কাছে এটা খুব জরুরি। এখন তো সবার কাছে এটা পরিষ্কার যে বিজেপির একটা ট্র্যাক 2 খোলা ছিল শুভেন্দু মারফত ওই তৃণমূলের মাথাদের সঙ্গে, যারা তৃণমূল 160, 70, 80 হলেও ঠিক এই খেলাটাই দেখাতো যা আজ দেখাচ্ছে। এই প্রস্তুতি ভোটের পরে নেওয়া হয়েছে এমনটা ভাবতে আমি নারাজ। এই ফোর্স রেডি ছিল, এবং হারার পরে তৃণমূল নেত্রীকে একেবারে একলা করে দাও, একে একে সবাই সরে আসো, যাতে উনি ওনার ভোটকে, সমর্থনকে সংহত না করতে পারেন। কিন্তু সে না হয় হলো, তাতে বিজেপির লাভটা কি? বিজেপি একটা সময় পাচ্ছে, সময় পেয়েছে। হ্যাঁ, মিডফিল্ডের প্লেয়ারেরা এখন বল নিয়ে দ্রুত গতিতে এগিয়ে যাবার ফাঁকটা পেয়েছে। বিজেপির আপাতত লক্ষ্য হিন্দু ভোটকে আরো সংহত করা, আরো 7-8-10% হিন্দু ভোটকে এই 45-এর সঙ্গে যোগ করা। দেখুন না, বারুইপুরের দিকে ধর্ষণ খুন চলে গেছে ব্যাক স্টেজে, এখন এক হিন্দু যুবককে পিটিয়ে খুন করাটাই সামনের সারিতে। ধরপাকড় থেকে প্রচার, সবটাই এক জঙ্গি টেররিস্ট সম্প্রদায়ের এক অসহায় নির্দোষ হিন্দু যুবককে পিটিয়ে মারাটাই আজ বারুইপুরের ন্যারেটিভ। যান দক্ষিণ 24 পরগনায় ওই হিন্দু যুবককে পিটিয়ে মারার বিরুদ্ধে এক ন্যারেটিভ আজ মুখে মুখে। তারকেশ্বরে হেলিকপ্টারে ফুলছোড়া থেকে জল্পেশ মন্দিরে মুখ্যমন্ত্রী
রথযাত্রায় মুখ্যমন্ত্রীর অনুদানের ঘোষণা থেকে শুরু করে ইসকনের হাতে মিড ডে মিল দেওয়া, হিন্দু দেবস্থানের পুনরুদ্ধারের পুনর্নির্মাণের বিশাল টাকা বরাদ্দ থেকে আদিনা মসজিদ বিতর্ককে আবার তুলে আনা, বা ঝটকা হালাল বিতর্ক থেকে শুক্রবারীদের 3 পুরুষকে শিক্ষা দেওয়ার কথা বলা, বন্দে মাতরমকে বাধ্যতামূলক করার চেষ্টা বা করা, কিংবা ঈদের ছুটি একদিন কমিয়ে দেওয়া, এই প্রত্যেকটা কাজ আপনার বিচ্ছিন্ন বলে মনে হতেই পারে, কিন্তু এরা সব এক সূত্রে বাঁধা। আদত লক্ষ্য হিন্দু ভোটকে জুড়ে নেওয়া, আদত লক্ষ্য বাংলার হিন্দু ভোটের মেরুকরণকে আরো তীব্র করা, এক স্থায়ী ভোট ব্যাংকের পত্তন করা, যাতে এক বিরাট অনুগত ভোট ব্যাংক কাম হোয়াট মে আমরা হিন্দুত্বের প্রশ্নে বিজেপিকে ভোট দেব এই অবস্থানে এসে দাঁড়ায়। কিছুদিন আগে মুর্শিদাবাদের ওই হুমায়ুন কবির বলেছিলেন না যে আমরা এক হয়ে কাফেরদের বঙ্গোপসাগরে ফেলে দেব, একাদ্যন্ত সাম্প্রদায়িক কথা। আর আজ প্রকাশ্য রাস্তায় একজন বলছেন ওই জিহাদিদের জ্যান্ত পুড়িয়ে মারব। ওই একই চরম সাম্প্রদায়িক আচরণ, কিন্তু আরো ভয়ঙ্কর, কারণ তা সংখ্যাগুরুর সাম্প্রদায়িকতা, সে বড় ভয়ঙ্কর। কিন্তু সেসব বোধ কবেই উবে গেছে। তো যে কথা বলছিলাম, এই মুহূর্তে বাংলার বিজেপি নেতাদের ধারাবাহিক কাজ হলো এই হিন্দুত্বের, কড়া হিন্দুত্বের শিখাকে জ্বালিয়ে রাখা। কিন্তু বদলাতে থাকা সময় বলে দিচ্ছে কেবল এই প্রশ্নে সম্ভবত আর চিড়ে ভিজবে না। হ্যাঁ, জেনজিদের আন্দোলন এই একটা কথা অত্যন্ত স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে, হিন্দুত্ব আর জঙ্গি জাতীয়তাবাদের মোড়কে মানুষের প্রশ্নাতীত আনুগত্য পাবার দিন কিন্তু শেষ হয়ে গেছে। এই বাংলাতে কড়া হিন্দুত্ব বা জঙ্গি জাতীয়তাবাদ দুটোই স্বাভাবিক ফসল নয়। কারণ আমাদের এক বিরাট নবজাগরণের ইতিহাস, চৈতন্য রামকৃষ্ণ বিবেকানন্দের ইতিহাস, রামমোহন বিদ্যাসাগর রবি ঠাকুর নজরুলের আবহে গড়ে ওঠা এক সংস্কৃতি, যেখানে এসবের কোনো বালাই নেই। সেই উত্তর ভারতে যেখানে রাম মন্দির আন্দোলন বিজেপিকে মাটি দিয়েছে, সেই মাটিতেই আজ বিজেপি প্রশ্নের মুখে দাঁড়িয়ে আছে। আমাদের কথা বাদই দিলাম, যেখানে রাম মন্দির আন্দোলন বিজেপির ভিত্তি, সেখানেই বিজেপি আজ প্রশ্নের মুখে দাঁড়িয়ে। কারণ এই জেনজিরা ওই হিন্দুত্ব বা জঙ্গি জাতীয়তাবাদের ট্যাবলেট খেতে অস্বীকার করছে। জমায়েতে হনুমান বন্দনায় নাচছেন একজন ফেজ পড়া মুসলমান, আমরা দেখলাম সেই ভিডিও। দেশ জুড়ে ছড়িয়ে পড়া এই জেনজিদের আন্দোলন, কোথাও ধর্মীয় আবহ নেই। তারা এক সমৃদ্ধশালী ভারত দেখতে চায়, তারা শিল্প চায়, চাকরি চায়, তারা প্রচলিত বাম ঘরানার নয়, তারা সর্বগ্রাসী কর্পোরেট সংস্কৃতির নয়। তাদের জীবনবোধে ধর্ম অত্যন্ত ব্যক্তিগত, তাদের জীবনচর্যায় ভোগ আছে, আনন্দ আছে। এক আন্দোলনের জয়ের পরে তারা উদ্দাম নাচতে পারে, কোল্ড কফি খেতেই পারে, সুইগিতে পিৎজা অর্ডার দিয়েই বলতে পারে আঙ্কেল আপনাদের বস্তা পচার নীতি, নৈতিকতা আর ভাষার আগলের ইয়ে করি। ছেলে হলেই 4-5 অক্ষরের বিশেষণের খুল্লা লাইসেন্স, আর মহিলা হলেই সংস্কারই, ভুলে যাও মামু। হ্যাঁ, এরা সরকারের কাছে রাম মন্দির নয়, একটা ঠিকঠাক শিক্ষা ব্যবস্থার, শিল্পনীতি, চাকরির সুরক্ষা আর একটা সুঠাম অর্থনীতির দাবি করছে। কোনো শাখা পলা মঙ্গলসূত্র করে নেবার ভয় দেখিয়ে এদের আনুগত্য পাওয়া যাবে না। এটা যদি সারা দেশের হয় শুভেন্দুবাবু, বাংলাতেও তার ব্যতিক্রম হবে না। হ্যাঁ, হঠাৎ এক পরিবর্তনে কুঁকড়ে আছে, কিন্তু এমনকি যারাই পরিবর্তন চেয়েছিল তারাও কদিন পর থেকে ওই সংকল্পপত্র নিয়ে বসবে। বলা হয়েছিল অভয়ার গণধর্ষণকারী হত্যাকারীদের খুঁজে বার করা হবে। হ্যাঁ, কদিন পরে এই দাবি কিন্তু উঠবে। সত্যিটা বলতে হবে, 2,42,00,000 মহিলা পেতেন লক্ষ্মীর ভান্ডার, এখন 1 কোটির কাছাকাছি অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছেন। ওই 1,20,30,00,000 মহিলা কিন্তু জানতে চাইবে তাদের টাকা বন্ধ হয়ে যাবে, এটা তো তাদের নির্বাচনের আগে বলা হয়নি। রাজ্যের উত্তর থেকে দক্ষিণে চলছে বুলডোজার, হকার আর অবৈধ দোকান ভাঙা হচ্ছে, লক্ষ লক্ষ মানুষের পেটে হাত পড়ছে। তারা জানতে চাইবে যে কই নির্বাচনের আগে তো এই কথা বলা হয়নি। বারুইপুরের ধর্ষিতা খুন হওয়া বালিকার ধর্ষণ আর মৃত্যুর রহস্য মানুষ জানতে চাইবে ভোট গণনার আগের দিনেই গুলিতে ঝাঁঝরা হয়ে যাওয়া তৎকালীন বিরোধী নেতার খুনের রহস্য। কৃষকরা হিসেব চাইবে, বছরে 125 দিন কাজের হিসেব। এখনো স্বাস্থ্যসাথী চলছে, এখন বোঝাই যাচ্ছে আয়ুষ্মান ভারতের স্কিমে সবার পরিষেবা পাওয়া সম্ভব ছিল না। হ্যাঁ, এগুলো মানুষ জানতে চাইবেই। কেবল গুন্ডা দমন আইন, শিবের মাথায় জল দিতে যাওয়া, ভক্তদের মাথায় গোলাপ ফুল চড়িয়ে 5 বছর পরে পার পাওয়া যাবে না। আর সময় খুব দ্রুত পার হয়ে যাচ্ছে। এসেই গেল পুজো,
একবার পুজো আসা মানে উৎসব শুরু হয়ে যাওয়া, শেষ হতে হতে পরের বছর জানুয়ারি ফেব্রুয়ারি হু হু করে সময় চলে যাবে, এবং তার সঙ্গে এই সরকারকে গত সরকারের যাবতীয় দুর্নীতি প্রমাণ সমেত তুলে ধরে দোষীদের জেলে পুরতে হবে। আজ 10 বছর ধরে আমরা শুনেই যাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই জেলে গেলেন, এই জেলে গেলেন, এই জেলে গেলেন। 4 মে থেকে সেই একই কথা আরো জোরে শুনে যাচ্ছি। কেবল অভিষেক নয়, আগের সমস্ত দুর্নীতিবাজরা জেলে ঢুকুক, কিন্তু তার বদলে সেই দুর্নীতিবাজরাই ক্ষমতার মধু নিয়ে ভাগবাটোয়ারা করে এখন ভালো তৃণমূলে ঢুকে কার্যত সরকারের নিরাপদ আশ্রয়ে থেকে যাবে। তাহলে 5 বছর পরে আগের সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও ধোপে টিকবে না। এবং একটা জিনিস মাথায় রাখুন, যারা ক্ষমতায় আছেন, যারা বিরোধিতায় আছেন, দেশের রাজনীতি কিন্তু বদলাচ্ছে, খুব দ্রুত বদলাচ্ছে, আর তা চেনা ছক ধরে বদলাবে না। এই তুই তো ভাম, তুই তো চাড্ডি, তুই তো আরবান নকশাল, এসব ক্লিশে স্ট্যাম্প মারা রাজনীতির দিন শেষ। এক পরিষ্কার লেনদেনের রাজনীতির শুরুয়াত হচ্ছে। দেশের নাগরিকদের খাদ্য, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, রোজগারের ব্যবস্থা করো, নইলে ফুটে যাও। আপনি কোন ধর্মের, কোন ধর্ম বিপন্ন, কোন খাদ্য খাবো, কি পরবো, কোন ভাষায় গালাগালি করব বা করব না, এসব জ্যাঠামো আর চলবে না। হ্যাঁ, ফাগুলাল এসে বলে গেল চললাম বন্দিশালার দরজা ভাঙতে, মরি তবু ফিরিব না। তারা বন্দিশালা ভাঙতে রওনা দিয়েছে। হ্যাঁ, আমাদের এখন কেবল তাদের অনুসরণ করতে হবে, তাদের দাবি পূরণ করতে হবে, আমাদের তাদের সমর্থন করতেই হবে। নান্না পন্থা বিদ্যতে নয়, এছাড়া আর কোনো পথ নেই। একটু ভাবুন, ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি। নমস্কার।